বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক 5 দফা দাবিতে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার উদ্যোগে আয়োজন করা হয় বিক্ষোভ সমাবেশ। সেই সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর 3 আসনের আগামী দিনে জামাত মনোনীত এমপি পদপ্রার্থী জনাব ডক্টর রেজাউল করিম। এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি আনামী বিশিষ্ট আলেমী দ্বীন মাওলানা নূর মোহাম্মদ রাসেল, মহানগরী জেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ব্যক্তিবর্গ, আমার এই প্রিয় মান্দারীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, আমি বিনীতভাবে আমাদের ভাইদেরকে অনুরোধ রাখতে চাই, আমরা মূলত জাতীয় কল্যাণী এই সমাবেশ এবং মিছিলের আয়োজন করেছি, কিন্তু আমরা একদিকে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আমাদের এই সামান্য সমাবেশের কারণে কষ্ট পাচ্ছেন, আরেকদিকে আমাদের সকল ভাইদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা রাস্তা ছেড়ে দেবেন। আপনারা এক ভাব করে সবাই একদিন সামনে আসেন, আর যদি না আগান তাহলে আমি কিন্তু বক্তব্য দেবো না, আমি এখনই শেষ করে দেবো। আপনারা সবাই ভিতরে ঢোকেন, রাস্তা ছেড়ে দেন। আমি জানি এই আন্দোলনের কর্মীদেরকে যদি বলা হয় সামনে যেতে হবে, তারা যদি সামনে যাওয়ার মতে তাদের বুলেট থাকে, এই আন্দোলনের কর্মীরা সেটিকে অপরোয়া করে না। আন্দোলনের সুশৃঙ্খলতা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত আমরা দিতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। ভাই এবং বন্ধুগণ, তাই আমি সংক্ষেপে কয়েকটি কথা রাখতে চাই। আজকের যে বাংলাদেশ শোষণ বঞ্চনা, আজকের মানুষের জুলুম নির্যাতন, 53 বছর আমরা স্বাধীনতা অতিক্রম করেছি, কিন্তু বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন দেখতে পায় নাই। আমাদের দাবি সকল মানুষের ভোটের অধিকার, কালো টাকা বন্ধ এবং জুলুম নির্যাতন এবং সব কিছুকে মোকাবেলা করে পিয়ার পদ্ধতিতে অবিলম্বে নির্বাচন দিতে হবে। আজকের যে বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের আপনি প্রধান, আপনি যদি আকিকা দিয়ে সন্তান জন্মগ্রহণ করার পরে তার নাম রাখা না হয়, তার নাম ধরে কিন্তু কেউ ডাকে না। আপনার এই সরকার কিন্তু সাংবিধানিক কোন সরকার নয়। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে এই সরকারের আকিকা দিতে হবে। যাদের রক্তের মাধ্যমে, যাদের আমার প্রিয় ভাই আসমা আফনান, আমার প্রিয় ভাই কাউসার উসমানের রক্ত দিয়ে এই বাংলাদেশে আপনারা উপদেষ্টা হয়েছেন, আপনাদের গাড়িতে জাতীয় পতাকা উঠেছে। আপনারা কি জানেন এখন অসংখ্য শহীদের মায়েরা রাত জেগে না খেয়ে অসংখ্য শহীদ পরিবার তাদের দিন অতিক্রম করে। এটিকে অবশ্যই আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে জুলাই বিপ্লব এবং বিপ্লবীদের মর্যাদাকে নিশ্চিত করতে হবে। আজকে যারা সারাদিন তসবির জানার মতো ভোট করেন, তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ফেব্রুয়ারি থেকে ভোট হওয়ার কথা ছিল। শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো ফেব্রুয়ারি থেকে ভোট হওয়ার কথা, তাহলে ভোট কার কাছে চান? অবশ্যই এটিকে লিগ্যাল ফ্রেম দিয়েই আপনাকে ফেব্রুয়ারির ভোটের আইনানুগ ক্ষমতা নিশ্চিত করতে হবে। বলেন জামাত ইসলামী নাকি ভোট পেছানোর জন্য চেষ্টা করছে। আমি সকালে বলেছিলাম এদেশের মানুষ ভোট চায়, এদেশের তরুণ প্রজন্ম ভোট দিতে চায়, কিন্তু আবার রাতের মার্কা শেখ হাসিনা মার্কা ভোট আমরা দেখতে চাই না। সুতরাং প্রশাসনের সর্বপর্যায়ের বেশিরভাগ লোকদেরকে আপনারা রেখে, আমি বলেছিলাম ভোটের প্রতিবন্ধকতা হচ্ছে চাঁদাবাজি, ভোটের প্রতিবন্ধকতা হচ্ছে লুণ্ঠন, ভোটের বাধা হচ্ছে পাথর দিয়ে মানুষ নির্যাতন। যারা দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে,
যারা আমার প্রিয় মা বোনদেরকে অপমানিত করে তারাই হচ্ছে ভোটের সবচেয়ে বড় শত্রু। তারা হচ্ছে জাতীয় শত্রু। আগামী দিনে তাই একটি সাপেক্ষিক ওয়ান তসবিদের যে ঘোষণা দিয়ে তরুণ প্রজন্ম একটি বিপ্লব আহ্বান করেছে, সেই বিপ্লবের চূড়ান্ত রূপ আজকে মানুষ বলতে শুরু করেছে। সবাইকে দেখা শেষ, আগামী দিনে বাংলার বাংলাদেশ পৃথিবীর আজকের স্লোগান নো ইসলাম ইজ দ্য বেস্ট। আজকে সব মানুষের স্লোগান আমরা কোরআনকে সংসদে দেখতে চাই। আপনারা কারা কারা কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য বিগত দিনে যারা এই জনপদে আমার প্রিয় ভাইদেরকে হত্যা করেছে, আমার প্রিয় ভাই ডক্টর ফয়েজ আহমেদকে যারা 7 তলার ছাদ থেকে যারা গুলি করে নিচে ফেলে দিয়েছে, আমার প্রিয় ভাই নওশিনকে হত্যা করেছে, আমার প্রিয় ভাই জাহিদ কামালকে হত্যা করেছে, 24,000 হাজার ছাত্র জনতাকে যারা গুলি করেছে, লাশ পুড়িয়েছে, নারীদেরকে নির্যাতন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্রী বোনদের উপরে যারা নির্যাতন চালিয়েছিল, সেই খুনি কুলাঙ্গার লম্পট দুর্নীতিবাদ বিচার বাংলার মাটিতে অনুষ্ঠিত হবে। কিন্তু কেউ কেউ সেই ফ্যাসিস্টদেরকে রক্ষা করবার জন্য এখন প্রচেষ্টা চালান। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, ভারত বিগত দিন আমাদের ভোটের অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্বের মর্যাদার উপর আঘাত হয়েছিল। সেই ভারতের সহযোগিতায় ফ্যাসিস্টদের করে তুলে দেওয়া ক্ষমতার স্বপ্ন দেখেন, তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে। আসুন যারা 14 দল জাতীয় পার্টি সহ আমাদের ভোটের অধিকার, ভাতের অধিকার, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করবার জন্য যারা সহযোগিতা করেছেন, মিরো, মেনন, ইমাম, রাশেদ, সকল বাম নেতাদের বাংলার জমিনে তাদের বিচার কার্যকর করা হবে। তাই সংগ্রামী ভাইরা শেষ কথা বলে শেষের ভালো করতে চাই। এই লক্ষ্মীপুরে বিগত দিনে এমপি ছিল, মন্ত্রী ছিল, কিন্তু এখানে কোন উন্নয়ন হয় না। সেদিন আমাকে একজন সরকারি বড় কর্মকর্তা বললেন, আমি বললাম সব এলাকার উন্নয়ন হলো, আমাদের এমন কেন? তিনি বললেন আপনাদের লক্ষ্মীপুরকে অলক্ষ্মী পেয়েছে। আমরা এবার এই অলক্ষ্মীদেরকে তাড়িয়ে এখানে উন্নয়ন, মানবিকতা এবং লক্ষ্মীপুরকে একটি আধুনিক লক্ষ্মীপুর আমরা পরিণত করবো। আগামী দিনে একটি সুন্দর মানবিক বাংলাদেশ নির্মাণের জন্য আজকে কেউ কেউ এখনো ভুলে সেই পুরাতন তরিকায় ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে ফেলতেছেন। শেখ হাসিনা তার পালিয়ে যেতে হয়েছে এই জন্য শেখ হাসিনা এদেশের আলেম ওলামাদের উপর নির্যাতন চালিয়েছিল। এই পথ খুব ভয়ঙ্কর, এই পথ কেউ অবলম্বন করবেন না, তাহলে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। আসল সংগ্রামী ভাইরা, আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উন্নত নৈতিকতা, আদর্শ, মানবিকতা, উন্নত চরিত্র দিয়ে মানুষের হৃদয়কে তিনি সেই
বিজয় করেছিলেন, হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একটি মানবিক সমাজ নির্মাণ করেছিলেন। আগামী দিনের এই বাংলাদেশ, এই লক্ষ্মীপুর, কিছুদিন পরে আমার হিন্দু ভাইদের পুজো আছে। আমরা কিন্তু বিগত দিনে মন্দির পাহারা দিয়েছিলাম, তাই না? আর আগামী দিনের একটি সুশৃঙ্খল, শান্তিপ্রিয়, সম্প্রীতির বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা বলবো সত্য, তার ভালো কাজ নিয়ে, ভালো আচরণ নিয়ে, উন্নত কর্মতৎপরতা নিয়ে প্রতিযোগিতা করুন, অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করুন। তাহলে মানুষ যাকে বেছে নেবে তারাই আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে। কিন্তু হঠাৎ করে ঘুম থেকে উঠে কারো কারো মাথায় উলট পালট হয়ে যাচ্ছে, এটি আপনাদের জন্য, দেশের জন্য, সবার জন্য খারাপ। সংগ্রামী ভাইরা, তাই আসুন আগামী দিনের এই 5 দফা দাবি আদায়ের জন্য আমরা রাজপথে থেকে সরকারের কাছে দাবি করব, অনতিবিলম্বে বিরতি দিন। নচেত বাংলাদেশ জামাত ইসলামী দলগুলো কিভাবে রাজপথে আন্দোলন করে দাবি আদায় করতে হয় আমরা কিন্তু সেটি জানি। আপনারা মেনে নেবেন। সরকারের কাছে সে আহ্বান জানিয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।